আর 900 কাতারে সবাই একসঙ্গে বলেছে ঠিক। এ পাগলও মনে হয় তখন ছিল, সবাই একসঙ্গে বলেছে ঠিক। এখন ভাই 900 লোক, ওই যে মাঠে খেলা হয়, ফুটবল খেলা হয়, ভলি খেলে, ওই মাঠে 900 লোক একসঙ্গে যদি বলে ঠিক, ওরা হলো জেলখানার রক্ষী হইল 16 জন না 17 জন। আচ্ছা, আমরা যদি 9 জন একসঙ্গে বলি ঠিক, তাহলে ওগা পড়া নাকি পানি আছে বলে মনে হয়? যে যেখানে ছিল সব কটা এক জায়গায় হয়েছে, বাইরের থেকে আরও কিছু লোক ঢুকাইছে, সর্বনাশ। এই কোনো যদি ঠিক বলি উঠে থাকে, আর যদি বিদ্রোহ শুরু হয় তাহলে তো তালামালা ভেঙে সব বেরিয়ে যাবে। এখন সবাই এসে এবার জেল সুপার আর জেলার দুইজন এসে বলতেছে মাইক দেন। তো আমি সেদিন বলেছিলাম আমার সময় দিয়েছেন 15 মিনিট, এখনো 3 মিনিট বাকি আছে। যারা ছিলেন তারাই জানবেন 3 মিনিট বাকি আছে। ওই 3 মিনিট আমাকে সময় দিতে হবে। যদি সময় নাই দেবেন তো আমাকে কথা বলতে দিলেন কেন? বাধ্য হয়ে চিন্তা করলো 900 লোক যদি একটা করে বক্সিং দেয়, তাহলে ও জেল আর জেলা সুপারের বাসার কোনো লাইন নাই। 3 মিনিট সময় দিল। 3 মিনিট পরে মাইক নিয়ে নামাজ হয়ে গেল। ও ভাই, সেদিন দিয়েছিল মুরগির রোস্ট না গরুর গোশত। গরুর গোশত খেয়ে আসরের নামাজের পরে কে বললো একটু গেট তালা লাগাবে, সেই সময় ডেকেছে আমার কেস টেবিল। যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনি কোন দল করেন? এখন তো কোনো দল টল না, আমি বক্তা। বলছি বক্তা, আরও বড় বক্তা হন, কিন্তু যে ওয়াজ আজকে করেছেন, যদি 900 লোক একবার আমার কিন্তু চিমটি দিত তাহলে আমরা বাঁচতাম। আপনি বলেন। এখন সবার ঘরের ভিতর ঢুকুইতে আপনার ডাকিছি, নতুবা আপনার ডাকলে যদি সবাই আসে তাহলে আমরা তো পালাতে পারবো না। এই জন্য সবার ঘরের ভিতর ঢুকুইতে আপনার ডাকিছি। এখন বলেন হুজুর, কাজটা কি করলেন? ঠিক করেছেন? আমি আপনার আমার সময় দিলেন কেন? তখন জেলার জেল সুপারের বলতে, স্যার এর ঠান্ডা করা যাবে না, এর ঠান্ডা করতে গেলে বেড়ি পোড়াইতে হবে। জেলের ভিতরে জেল, তার নাম কি? জেলের ভিতরে জেল, তার নাম। সিদ্ধান্ত হলো ছেলে দেবে। কিন্তু ওই জেলার, আমি যখন চলে আসতেছি এই কথা শুনে, ওই পুলিশদের বলল যে কে হুজুরকে ছেলে দেবেন। এরপর দুইজনের কি মন নরম হলো, আবার ডেকে বলল, হুজুর আপনি একটু আলেম মানুষ, কথা যেটা বলেছেন 100% সত্য। আপনাকে ছেলে দিলে আমরা আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। তাই আপনার কাছে অনুরোধ, যতদিন পর্যন্ত আপনি জেলখানায় থাকবেন আপনি আর জুমার খতিবগিরি করতে পারবেন না। আর 2 নম্বর হলো, আপনি আর যুবকদের কাতারে থাকতে পারবেন না। আজকের থেকে মুরব্বীদের কামরায় থাকবেন, আর আপনি আর লোকজন ওয়াজ করতে পারবেন না। আমি চিন্তা করলাম, যাক আলহামদুলিল্লাহ, সেল তো বাইসলো। পরে আহমদ আলীর বললাম যে আমার পর্ব শেষ, এবার তোমার পর্ব শুরু।